সহিংসতায় থমকে গেছে গতির মেট্রো রেল। আধা ঘন্টার রাস্তা এখন পাড়ি দিতে হচ্ছে অন্তত ৩ ঘন্টায়। মিরপুর উত্তরায় অসহনীয় যানজট, নাশকতার ফল ভুগছে সাধারণ মানুষ। দ্রুত মেট্রো রেল খুলে দেওয়ার দাবি। মেট্রো রেলে যেটা আমরা 30 মিনিটে যেতে পারতাম সেটার জন্য এখন 1 ঘন্টা 30 মিনিট লাগছে। অফিসে আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে, যেখানে আমার আসতে সাধারণত 20 মিনিট সময় লাগে। নতুন মেট্রো রেলের যে সময়টা যে সেভ হইতো সেটা থেকে বঞ্চিত হয়ে এখন আবার আপনার জ্যামের শহরে পরিণত হয়ে গেছে। পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দেওয়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারফিউ নেটওয়ার্ক বন্ধ থাকায় 10,000 কোটি টাকার বেশি ক্ষতি পোশাক খাতে, বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর পুরোপুরি খুলল শপিং মল, ক্রেতা না থাকায় নেই বেচাকেনা। সমুদ্রের ভয়াল আগ্রাসনে কক্সবাজার উপকূলে তীব্র ভাঙন, উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক গাছ। হুমকির মুখে ক্রিকেট স্টেডিয়াম, ব্যবস্থা নেয়ার আশ্বাস হুইপের। চলে গেলেন মাইলসের শাফিন আহমেদ। চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। হার্ট অ্যাটাকে মৃত্যু নিশ্চিত করেছেন বড় ভাই হামিন আহমেদ।